প্রিয় বন্ধুগণ, প্রথমে আগামীকাল বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামীকাল। আমি আশা করি, আমরা ভরসা করবো এই সরকারের উপর। আগামীকাল যারা এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠের নির্বাচনকে কেউ ব্যাহত না করতে পারে। ছাত্র দল সৃষ্টি করেছে শহীদ জিয়া, যে জিয়ার আদর্শে বুকে ধারণ করে কত অত্যাচার, কত অবিচার। সেদিন এনি চৌধুরীর রক্তাক্ত অবস্থায় দেখেছি, টুকু রক্তাক্ত অবস্থা আমি দেখেছি। সেই ছাত্র দল বুকের তেজদীপ্ত সেই শক্তি নিয়ে জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল অগ্নি পরীক্ষায় সম্মুখীন হচ্ছেন। আমি আবেদন জানাবো সকল পর্যায়ের ছাত্র ছাত্রীকে, অনুরোধ জানাবো জাতীয়তাবাদী শক্তি যে ওয়াসিমের রক্তে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তার প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে আগামীকাল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ডাকসু নির্বাচন স্মার্ট বাংলাদেশ করতেই হবে। আমরা প্রবীণ, আমরা চলে যাব। তরুণের উপর নির্ভরশীল দেশ। এক সময় বলতেন তারেক রহমান তরুণ, তারুণ্যের অহংকার। আল্লাহর রহমতে এখন শুধু উনি তরুণ না, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রটি পরিচালনা করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। একদিন শুনি কি ছাত্রলীগ মিছিল করে, কে আওয়ামী লীগ মিছিল করে, এই সরকারের বিরুদ্ধে কথা বলে। দুঃখ লাগে। 16টি বছর আমরা কথা বলতে পারি না। 16টি বছর গণতন্ত্রের কথা বলতে পারি না। 16টি বছর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে পারি না। 16টি বছর দুদকের কথা বলতে পারি না। 16টি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসের দরবারের দরজায় লাথি মারতে হয়। হাইকোর্টের সামনে ময়লা ফেলানো দেখেছি। মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে 16টি বছর তারেক রহমানের দিক নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। শঙ্কা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। নির্বাচন হবে কিনা এই শঙ্কা তৈরি করছেন কারা? সরকার, আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশেই তো ওই সরকারের লোকগুলো আছে। আপনি জানেন না কারা আছে এক বছরে? কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাহলে মির্জা ফখরুলের মতো একজন বয়োজ্যেষ্ঠ সৎ নেতা এখনো সংখ্যার কথা তার মুখ দিয়ে বলতে হবে, কারণ 18 কোটি মানুষের সরকার হলেন আপনি। কারা মিছিল করে বুঝতে পারেন না? কারা মব সৃষ্টি করে দেশে একটা নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে জানতে পারেন না? জানা উচিত, কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি মুক্ত খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের এই টেরিয়াম গভর্নমেন্ট। কাউকে আপনি ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে, জনগণ। বিশ্বাস রাখতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চাই, এতদিন খেলেছে আওয়ামী লীগ, যুবলীগ, শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী। এখন জনগণের খেলা শুরু হয়েছে। এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারণে। তাই নির্বাচনের সংখ্যা নিয়ে যে কথা হচ্ছে, এই সংখ্যা দূর করার দায়িত্ব এই সরকারের। যেই সকল প্রেতাত্মা সচিবালয়, কলকাতায়, দেশে বসে গুপ্তচর বৃত্তি করে আজকে প্রশাসনের মধ্যে প্রেতাত্মা ঢুকিয়ে দিচ্ছেন, আগামী নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে, এদের বিরুদ্ধে এদের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে